সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রত্যেক মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে একটি সরকারি চাকরি করার। আর সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের রেজাল্ট পাবলিশ হয়েছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ভাইভা পরীক্ষা। আর এই ভাইভা পরীক্ষা 28শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত এই পরীক্ষা চলবে এবং তা প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রশাসনিক কার্যালয়ে সম্ভবত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে এই ভাইভা পরীক্ষা এই 3-4 দিনে কিভাবে সম্ভব? হ্যাঁ, তাও সম্ভব। যেসব জেলায় অধিক সংখ্যক শিক্ষার্থী ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেখানে একাধিক ভাইভা বোর্ড থাকবে এবং সেই ভাইভা বোর্ডের মাধ্যমেই আপনাদের পরীক্ষা সম্পূর্ণ করা হবে। তাহলে এই ভাইভা বোর্ডের আগে আপনার কি ডকুমেন্ট আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা করতে হবে তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাহলে দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। আপনার যখন অনলাইনে আবেদন করছিলেন সেই আবেদনের সাথে আপনার যে ছবিটি জমা দিয়েছিলেন সেই ছবিটি আপনি অবশ্যই হার্ড কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। সাথে আপনার যে অনলাইন আবেদন কপিটি ছিল সেই আবেদন কপিটিও আপনাকে জমা দিতে হবে এবং আপনি যেখানে নাগরিকপত্র নিয়েছিলেন, অর্থাৎ আপনি ইউনিয়ন হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক, পৌরসভা হলে মেয়র কর্তৃক, আর সিটি কর্পোরেশন হলে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক আপনার অবশ্যই তার নাগরিক সনদপত্র দাখিল করতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিও দাখিল করতে হবে এবং লিখিত পরীক্ষার সময় আপনার যে প্রবেশপত্রটি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন সেই প্রবেশপত্রটিও আপনাকে সাবমিট করতে হবে। আর যদি আপনি মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা কিংবা বীরাঙ্গনা সন্তানের কোটায় আবেদন করে থাকেন তাহলে বর্তমান সময়ে যে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করেছে সেই গেজেটে মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে এবং মুক্তিযোদ্ধার সাথে আপনার কেমন সম্পর্ক তার সত্যায়িত কপিও জমা দিতে হবে। শুধু কি তাই, তার সাথে আরও রয়েছে যারা শারীরিক প্রতিবন্ধী তারা সুবর্ণ নাগরিক কার্ডধারী হতে হবে এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অফিস কর্তৃক বা অধিদপ্তর কর্তৃক আপনার সদস্য সনদ জমা দিতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যদি আপনি উপজেলার প্রার্থী হয়ে থাকেন তাহলে ইউএনও কর্তৃক সনদপত্র জমা দিতে হবে। আর যদি আপনি সিটি কর্পোরেশনে বসবাস করে হয়ে থাকেন তাহলে অবশ্যই জেলা প্রশাসক কর্তৃক ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচয় সনদপত্র জমা দিতে হবে এবং আপনার আবেদনের সময় যে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করছিলেন সেই যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপিও আপনাকে জমা করতে হবে এবং অন্যান্য কাগজপত্র যদি থাকে তাও আপনাকে জমা দিতে হবে এবং এই সমস্ত কাগজপত্র আপনাকে অবশ্যই একজন নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হবে এবং যখন আপনি এই সমস্ত কাগজপত্র আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা করবেন তা অবশ্যই জমার সাথে সাথে আপনি একটি প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। তবে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই আগামী 27শে জানুয়ারির মধ্যেই আপনার সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। যেহেতু 27শে জানুয়ারি খুব দ্রুতই চলে আসছে, কাজেই দ্রুতই আপনার কাগজপত্র জমা দিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যখন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন তখন অবশ্যই আপনাকে সত্যায়িত কপি যখন জমা দিবেন তার সাথে আপনার যে মূল ডকুমেন্টগুলো আছে সমস্ত মূল কাগজপত্র আপনাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দেখাতে হবে এবং এই দেখানোর পরেই কি শেষ? এই দেখানোর পরও আপনার আরও কাজ রয়েছে এবং যখনই আপনি মৌখিক পরীক্ষায় যাবেন তখন আপনি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনার সকল কাগজপত্র এবং আপনি যে জমা দিয়েছিলেন তার প্রাপ্তি স্বীকারপত্র সহ মূল কাগজপত্রের ডকুমেন্ট আপনাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যেভাবে দেখিয়েছিলেন তা ভাইভা বোর্ডে প্রদর্শন করতে হবে এবং ভাইভা বোর্ডে যখন প্রদর্শন করবেন তখন আপনার সমস্ত কাজ কমপ্লিট হবে। তবে আপনি কিভাবে জানবেন আপনার এই ভাইভা বোর্ডের তারিখ এবং কখন আপনার ভাইভা? তার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনার নির্দিষ্ট তারিখ এবং সময়সূচি প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও টাঙিয়ে দেওয়া হবে। কাজেই এই সমস্ত মেনটেন করেই আপনার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনার জন্য রইল শুভকামনা। আপনি সমস্ত ডকুমেন্ট যথাযথভাবে জমা দিন এবং ভাইভা পরীক্ষায় আপনি খুব সুন্দরভাবে অংশগ্রহণ করুক, আপনার স্বপ্ন পূরণ হোক। আজকে ভিডিওটি এ পর্যন্তই। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। এখানেই
আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।